আমরা এই যে হীনমন্যতায় ভুগছি এখান থেকে আমরা বের হতে চাই। বিগত সরকার যে কর্মকাণ্ড করেছে, বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিল, সেখান থেকেও আমরা এখনো মুক্তি পাই নাই। গত 12 মাসের যদি খতিয়ান আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, সনাতনী সমাজ, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি উপজাতি গোষ্ঠী সহ সমতল বলেন আর পার্বত্য অঞ্চলের পাহাড়িরা বলেন, আমরা কিন্তু প্রত্যেক দিনেই আমাদের জীবনাচার হুমকির সম্মুখীন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক জীবনযাপনে নানানভাবে আমাদের বাধাগ্রস্ত করা হচ্ছে। এর বাইরে আমাদের নারীরা যখন রাস্তাঘাটে বের হয় এবং যখন তারা সনাতনী আমাদের যে সামাজিক যে পোশাক পরিচ্ছদ আমার মেয়েরা গ্রহণ করে, তাদেরকেও নানানভাবে কটূক্তি করা হচ্ছে এবং সেগুলো প্রতিবাদ করলে আরও অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই যখন অবস্থা, আমরা এই যে হীনমন্যতায় ভুগছি এখান থেকে আমরা বের হতে চাই। বর্তমান সরকারের 12 মাস গেছে, আরও হয়তো 6 মাস বা 8 মাস তারা থাকবেন। আমরা আশা করব এই পরিস্থিতির উন্নতি হবে। আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি, নতুন বাংলাদেশে আমরা যে আমাদের স্বপ্ন এবং আমাদের আকাঙ্ক্ষা, যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 36 জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যে আশাবাদী হয়েছি, সেই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি। এইটাই এখন আমাদের প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আবেদন জানাবো। পাশাপাশি যে সাম্প্রদায়িক গোষ্ঠী এখানে নানানভাবে তারা লম্পজম্প করে এবং নানানভাবে তারা কটূক্তি করে, নানানভাবে রাস্তাঘাটে হয়রানি করে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও দুর্ভাগ্যের বিষয়, অতীতে কিছু ঘটনা ঘটেছিল হত্যাকাণ্ডে, এবং সেগুলো মামলা মোকদ্দমা একটু নিষ্পত্তি হয়নি। রামু থেকে শুরু করে শেষ পর্যন্ত গঙ্গাচড়া, প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটেছে, বিগত সরকার যে কর্মকাণ্ড করেছে, বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিল, সেখান থেকেও আমরা এখনও মুক্তি পাই নাই। আমরা চাইব সমস্ত ঘটনাগুলোর বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে, কাউকে যেন ছাড় দেওয়া না হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক স্বীকৃত আসামি, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। এটা অবিশ্বাস্য। যাদেরকে আমরা জানি এবং আমরা দেখেছি বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এই সাম্প্রদায়িক হামলাতে, তারা যদি জামিনে মুক্তি পেয়ে আবার এই ধরনের কর্মকাণ্ড শুরু করে, তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। সুতরাং আজকের এই দিনে, শুভ জন্মাষ্টমীর প্রাক্কালে, আমরা আশাবাদী হতে চাই যে আগামী দিনে এই সরকার আমাদেরকে সম্পূর্ণ নিশ্চয়তা দেবে, শান্তিপূর্ণ পরিবেশে সমমর্যাদা নিয়ে সহ অবস্থানে বাংলাদেশে আমরা বেঁচে থাকতে চাই। এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা এই সরকারের কাছে।